আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সৌদি ড্রাইভিং পরীক্ষা তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। সৌদি কম্পিউটার পরীক্ষায় প্রথমবারে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলুন। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল তো চলে আসছি সৌদি ট্রাফিক সাইন টেস্ট 3 এর প্রথম পর্বে। তো এখানে দেখতে পাচ্ছেন আরবিতে লেখা আছে সারুক, আবার ইংলিশে এখানে এটার উত্তর কি হবে? গতিসীমা শেষ, প্রবেশ অনুমোদিত, দিক নির্দেশক চিহ্ন পূর্ব, রাস্তার নাম। এটার অ্যান্সার সঠিক আমার জানা নেই, তবে দিক নির্দেশক চিহ্ন বা পূর্ব হতে পারে। বিসমিল্লাহ, ইয়েস কারেক্ট আসছে। আমরা যাবো কন্টিনিউতে। এই যে দেখেন এখানে ব্লু গোল বৃত্তাকারের ভিতরে একটা ইউটার্ন, ঠিক আছে। তো এটার উত্তর আপনারা আইডিয়া করতে পারছেন যে এটার উত্তর কী হবে। সামনে গোলচত্বর, পরবর্তী মোড়ে একটি ইউটার্ন বাধ্যতামূলক। কোনো ইউটার্ন নেই, বাম দিকে বাঁক, পরবর্তী মোড়ে একটি ইউটার্ন বাধ্যতামূলক। ইয়েস কারেক্ট আসছে। আমরা যাবো কন্টিনিউতে। এই যে দেখেন এখানে 35 ক্রস চিহ্ন দেওয়া আছে, লাল চিহ্ন দেওয়া আছে 35-এর মধ্যে। সর্বোচ্চ গতিসীমা শেষ, সর্বোচ্চ গতিসীমার উন্মুক্ত প্রান্ত, ন্যূনতম গতিসীমা শেষ, ন্যূনতম গতিসীমা শুরু। এখানে ন্যূনতম গতিসীমা শেষ, ঠিক আছে। যদি এটা আপনাদের লাল বৃত্তাকারের ভিতরে যদি 35 হতো তাহলে এটা আমরা মেনে নিতাম যে এটা সর্বোচ্চ। যেহেতু এটা ব্লু কালারের গোল বৃত্তাকারের ভিতরে নিষেধ করা হয়েছে, তার মানে এটা সর্বনিম্ন গতিসীমা ছিল, তাই এখানে সর্বনিম্ন গতিসীমা শেষ, ন্যূনতম গতিসীমা শেষ, বা এটা হতে পারে সর্বোচ্চ গতিসীমা শেষ, সর্বোচ্চ গতিসীমা সীমান্ত, ন্যূনতম গতিসীমা শেষ। এই যেটা বিসমিল্লাহ কারেক্ট আসছে। দেখেন আমরা যাবো কন্টিনিউতে। এই যে এখানে দেখেন আরবিতে লেখা 40, ঠিক আছে। আরবাইন যেটাকে বলা হয় আরবিতে আরবাইন, বাংলাতে 40। তো রাস্তার নাম্বার, একটি প্রধান সড়ক, সর্বোচ্চ গতিসীমা, ন্যূনতম গতিসীমা, সর্বোচ্চ গতিসীমাও না, ন্যূনতম গতিসীমাও না। এইটা একটি প্রধান সড়ক হইতে পারে বা রাস্তার নাম্বার হতে পারে, ঠিক আছে। তো আমরা একটি প্রধান সড়ক কী করবো না রাস্তার নাম্বার, হ্যাঁ আমি কনফিউজ। একটি প্রধান সড়ক, ইয়েস কারেক্ট আসছে। যখন এরকম একটা চিহ্ন দেখবেন তো আপনারা এটার অ্যান্সার একটি প্রধান সড়ক, এই অ্যান্সারটা দিবেন, ঠিক আছে। কন্টিনিউতে যাব। এই যে দেখেন আবার সেম প্রশ্নটা আসছে। ওই সময় ছিল নিষেধ, ক্রস চিহ্ন লাল, এখন কিন্তু ক্রস চিহ্নটা নেই, ব্লু গোল বৃত্তাকারের ভিতরে 35। তার মানে এটার অ্যান্সার আপনারা আগেই জানেন হয়তো, তারপর আমি বলে দিচ্ছি। এখানে বলা হয়েছে সর্বোচ্চ গতিসীমা শেষ, ন্যূনতম গতিসীমা শেষ, সর্বোচ্চ গতিসীমা, ন্যূনতম গতিসীমা। এই যে ন্যূনতম গতিসীমা, ইয়েস কারেক্ট আসছে। যাব কন্টিনিউতে। এই চিহ্নটা সাধারণত একটা কমন চিহ্ন, আপনারা সবাই এটাকে এই চিহ্ন দেখেই বুঝতে পারবেন যে আসলে এটা কি। এটা হচ্ছে একটা তেল পাম্প নির্দেশনামূলক একটি ট্রাফিক সিগন্যাল, ঠিক আছে। তো অ্যান্সার তো বলেই দিছি, তারপরেও প্রশ্নগুলো আপনাকে পরে একবার শোনাই। সামনে বিপজ্জনক মোড় রয়েছে, সামনে পানির ট্যাঙ্ক, পেট্রোল স্টেশন, সামনে ব্রিজ রয়েছে, পেট্রোল স্টেশন, ইয়েস। কন্টিনিউতে যাব। এখন দেখেন এই যে লাল বৃত্তাকারের ভিতরে ক্রস চিহ্ন। তো এটার উত্তর দেখি আমরা কি হবে। কোনো বাস নেই, বাস অনুমোদিত, বাস জন্য পার্কিং স্পেস, বাস স্টপ। কোনো বাস নেই, বাস অনুমোদিত, বাসের জন্য পার্কিং স্পেস, বাস স্টপ, কোনো বাস নেই, ইয়েস কারেক্ট আসছে। কন্টিনিউতে যাব।
এই যে দেখেন লাল বৃত্তাকারের ভিতরে দুইটা গাড়ি, একটা গাড়ি লাল আর একটা গাড়ি কালো হয়ে আছে। তার মানে এখানে কি দ্বিমুখী যানবাহন? না, এটা ভুল। পাস করার অনুমতি আছে, এটাও না। সমান্তরাল পার্কিং অনুমতি, এটাও না। ভারী পণ্যবাহী যানবাহন দ্বারা ওভারটেকিং নয়। এই যে 4 নাম্বারটা, ভারী পণ্যবাহী যানবাহন দ্বারা ওভারটেকিং নয়। ইয়েস, কারেক্ট আসছে। আমরা যাবো কন্টিনিউতে। এই যে দেখেন একটা আরবি লেখা, তারপরে আবার বাম দিকে ইশারা করছে। দেখি আরবিতে কি লেখা আছে। ইসিম শরিয়া, ইসিম শরিয়া। তার মানে এটার অ্যান্সার কী হবে? ইসিম শরিয়া। আপনাকে অবশ্যই এই রাস্তা প্রস্থান করতে হবে। ট্রাফিকের দিক, রাস্তার নাম, বিজ্ঞাপন বোর্ড। ইসিম শরিয়া, ইসিম শরিয়া। রাস্তার নাম, ট্রাফিকের দিক, রাস্তার নাম হতে পারে। ইয়েস, রাস্তার নাম কারেক্ট আসছে। কন্টিনিউতে যাব। এই যে দেখেন এখানে লাল বৃত্তাকারের ভিতরে একটা আঁকাবাঁকা রাস্তা দেখাচ্ছে। তার মানে এটার অ্যান্সার কী হবে? ডান দিকে বাঁক নিন, সামনে ঘুরানো রাস্তা, পিচ্ছিল রাস্তা, সামনে বিদ্যুতায়িত ওভারহেড তার রয়েছে। ইয়াস, 4 নাম্বারটা, সামনে বিদ্যুতায়িত ওভারহেড রাস্তা রয়েছে। ঠিক আছে, এই চিহ্নটা যখনই দেখবেন তখনই এটা সামনে বিদ্যুতায়িত ওভারহেড রাস্তা রয়েছে। ইয়েস, কারেক্ট আসছে। আমরা যাবো কন্টিনিউতে। এই চিহ্নটা এর আগেও আসছিল, কিন্তু ওইটা ছিল বাম দিকে মোড়। এবার দেখেন এটা ডান দিকে মোড়। ঠিক আছে, ডানে বাঁক নেই, লেন ব্যবহার চিহ্ন বা বাঁকের অনুমতি দেয়। ডান দিকে তীক্ষ্ণ বাঁকপথ, ডান দিকে পার্কিং এলাকা, ডান দিকে তীক্ষ্ণ বাঁকপথ। ডান দিকে তীক্ষ্ণ বাঁকপথ। ইয়েস, কারেক্ট আসছে। এবার দেখেন পুরোটাই কালো। ওভারটেকিং নিষিদ্ধ, দ্বিমুখী রাস্তা, ডাবল পার্কিং অনুমোদিত, ওভারটেকিং নিষেধাজ্ঞা অবসান। ইয়েস, ওভারটেকিং নিষেধাজ্ঞার অবসান কারেক্ট আসছে। তো দেখেন এখানে লাল বৃত্তাকারের ভিতরে একটা বাস অথবা যেটা বলেন আপনার ট্রেইলার বা কন্টেইনার যেটাই বলেন, তো এখানে দেওয়া আছে সর্বোচ্চ এটা দৈর্ঘ্য আর কি। ঠিক আছে, এটা অ্যান্সার বলে দিলাম প্রথমেই। সর্বোচ্চ দৈর্ঘ্য এখানে দেখেন আরবিতে যেটাকে বলা হয় মিটার। ওয়াহেদ ও ইতনিন মানে ইতনাশার মানে 12 মিটার। মিম মানে মিটার, এখানে আরবিতে মিম মানে মিটার, ওয়াহেদ ও ইতনিন মানে ইতনাশার মিটার। ঠিক আছে, সর্বোচ্চ দৈর্ঘ্য এটা, সর্বনিম্ন না, সর্বোচ্চ দৈর্ঘ্য 12 মিটার উপরে এখানে নিষিদ্ধ। 12 মিটার উপরে যেতে পারবে না। ঠিক আছে, সর্বোচ্চ দৈর্ঘ্য আমরা প্রথমে যেটা আছে এটা ক্লিক করি। ইয়েস, দেখেন কারেক্ট আসছে। আমরা যাব পরের প্রশ্নে। দেখেন সেম প্রশ্নটা আবার আসছে। ঠিক আছে, এখানে 2 মিটার মানে ইতনিন মিটার, সর্বোচ্চ প্রস্থ, তীরের দিকে কোনো পার্কিং নেই, তীরের দিকে পার্কিং, সর্বনিম্ন প্রস্থ, সর্বোচ্চ প্রস্থ হচ্ছে 2 মিটার। ইয়েস, দেখেন কারেক্ট আসছে। তারপর ব্লু কালারের ভিতরে একটা সাইকেল, তাই এটার অ্যান্সার আপনারা সবাই জানেন, তারপর আমি বলে দিচ্ছি। সাইকেলের জন্য বাধ্যতামূলক রাস্তা, এখানে সাইকেল পার্কিং, সামনে সাইকেল ক্রসিং, সামনে সাইকেল চালানো অনুমতি নেই, সামনে সাইকেল ক্রসিং। সাইকেলের জন্য বাধ্যতামূলক রাস্তা, হ্যাঁ প্রথমে এটা সঠিক ছিল, আমি 3 নাম্বার ক্লিক করি। সাইকেলের জন্য বাধ্যতামূলক রাস্তা, ইয়েস, একটা ভুল হয়েছে। যাবো পরের প্রশ্নে। দেখেন লাল বৃত্তাকার ভিতরে একটা গোল চিহ্ন, এটাও লাল, তার মানে এটা নিষেধাজ্ঞার জন্য, এটা নিষেধ মানে সতর্কতামূলক অথবা এরকম লাল যত বৃত্তাকার ত্রিভুজাকার দেখবেন সবগুলো হচ্ছে সতর্কমূলক, আর ব্লু হচ্ছে নির্দেশনামূলক। ঠিক আছে, আর যেটা হোয়াইট শুধু সাদা কালার আসবে ওইটা আপনার বা নিষেধ বা মামনু এসব কিছু সব কিছু উঠিয়ে নেওয়া হয়েছে, এরকম একটা বিষয় আর কি। তো দেখেন এখানে এখন থামুন, সামনে স্টপ লাইন আছে, সামনে গুরুত্বর, সামনে বাধা, এখন থামুন, সামনে স্টপ লাইন আছে। সামনে স্টপ লাইন আছে, এটা 2 নম্বরটা হবে, আমি বলব। এখানে দেখেন পুরোটাই সড়ক পথে প্রবেশ করবেন না, সামনে বাধা, নিষিদ্ধ চিহ্ন, লোকাল ট্রাফিক বৃত্ত, অন্যান্য প্রবেশ করবেন না, সড়ক পথে প্রবেশ করবেন না, সামনে বাধা, নিষিদ্ধ চিহ্ন,
লোকাল ট্রাফিক ব্যতীত অন্য প্রবেশ নিষিদ্ধ চিহ্ন, সামনে বাধা। 2 নাম্বারটা ছিল, এটা রং আসছে। এই যে দেখেন এখানে একটা ট্রেইলার মতন, তারপরে ত্রিভুজ আকার লাল চিহ্ন, ফায়ার স্টেশন, ট্রাক অনুমোদিত, ট্রাকের প্রবেশপথ নেই, বাসের পথ, ফায়ার স্টেশন। ইয়েস, কারেক্ট আসছে। কন্টিনিউতে যাব। ভারী পণ্যবাহী যানবাহন দ্বারা ওভারটেকিং শুরু, বাস ওভারটেক করতে পারে, ভারী পণ্যবাহী যানবাহন দ্বারা ওভারটেকিং শেষ, ট্রাক ওভারটেক করতে পারে, ভারী পণ্যবাহী যানবাহন দ্বারা ওভারটেকিং শুরু, ভারী পণ্যবাহী যানবাহন দ্বারা ওভারটেকিং শেষ, ভারী পণ্যবাহী যানবাহন দ্বারা ওভারটেকিং শেষ। এটা রাইট। ওখানে ব্লু কালার ভিতরে একটা সামনের রাস্তা গেছে এবং একটা ইউটার্নও আছে। সোজা যাবেন না, শুধু সোজা যান, ইউটার্ন বা সোজা যান, শুধুমাত্র ইউটার্ন বা সোজা যান। আরেকটা আসছে, এটা এই প্রশ্নটা এর আগে আসছিল। এটা হচ্ছে তালাতা মিম মানে মিটার, আপনারা আগেই জানেন। তো ন্যূনতম উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ 3 জন অনুমোদিত আছে, সর্বোচ্চ 3 কিলোমিটার, সর্বোচ্চ উচ্চতা 3 কিলোমিটার। সামনে ট্রাফিক সিগন্যাল, সামনে নির্মাণ কাজ চলছে, সামনে স্টপ লাইন আর রয়েছে, আপনি সামনে ট্রাফিক লাইট অপেক্ষা করতে পারেন, সামনে ট্রাফিক সিগন্যাল। ইয়েস, কন্টিনিউ। এই যে এটা খুবই একটা কমন প্রশ্ন। এটা দেখেন একটা ব্লু কালারের ভিতরে একটা চাঁদের মতন, এটা আপনারা এই দেখলে এটা বুঝতে পারবেন। অনুমোদিত চিহ্ন, সামনে গোলচত্বর, চাঁদ দেখে গেছে, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। ইয়েস, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র 4 নম্বরে। কন্টিনিউতে যাব। ব্লু কালারের ভিতরে একজন মানুষ রাস্তা পার হচ্ছে, পদচারী পারাপার, স্কুল এলাকা, খেলার মাঠে পদচারী পারাপার। ইয়েস, কারেক্ট আসছে। আমরা যাব কন্টিনিউতে। সামনে বিপজ্জনক মোড় রয়েছে, সামনে রেলপথ প্রবেশ করবেন না, সামনে ব্রিজ রয়েছে। এটার অ্যান্সার কি হবে আমি আর সঠিক জানি। সামনে বিপজ্জনক মোড় রয়েছে, এটা সামনে রেলপথ, সামনে রেলপথ প্রবেশ করবেন না, সামনে ব্রিজ রয়েছে। ক্রস চিহ্ন, তার মানে সামনে প্রবেশ করবেন না হতে পারে। সামনে বিপজ্জনক মোড় রয়েছে। এখন 25টা থেকে আমি 5টা পারছি, তো আমার 5টা ভুল হয়েছে, আর যেটা সঠিক এটা আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন, আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আপনারা নিয়মিত আমার ভিডিওগুলি দেখলে উপকৃত হবেন। তো আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে চতুর্থ পর্বে, কথা হবে চতুর্থ পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।